আল্লাহ আমাদেরকে একটু নামাজের প্রেম দান করো। আল্লাহ গভীর রাতে সিজদা দেওয়ার স্বাদ দান করো। তোমার সাথে গভীরভাবে দিলের সম্পর্ক লাগানোর মতো মজবুত প্রেমের মজবুত সম্পর্ক দান করো। আল্লাহ তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা অভাবে আছেন অভাব থেকে তাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে মায়া মোহাব্বত সম্মান ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এক চোখে দেখে, সন্তানের যেন মা বাবাকে মন দিল উজাড় করে ভালোবাসতে পারে সে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি आता का साथ हो, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमाइन। রব্বুল আলামিন গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে যুবকদের এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই মাহফিলের সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে আল্লাহ মাহফিলের হাদিয়াতান তোহফাতান তোমার রহমতের দরবারে কবুল করে সমস্ত তোমার প্রিয় বান্দাদের কাছে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ এই মাহফিলকে সাজানোর জন্য প্রকাশ্যে গোপনে সামনে পিছন থেকে কাছে দূর থেকে যারা যেভাবে মোহাব্বত বহিঃপ্রকাশ করেছেন আল্লাহ প্রত্যেকজনের হাজিরিকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাইকে দিনদার বনে থাকার তৌফিক দান করো। আল্লাহ তোমার খাস রহমত আমাদের উপর নাজিল করো। আল্লাহ আমাদের সারা জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সর্বপ্রকার কবিরা সগিরা গুনাহকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ একটা দোষ সমাজে প্রকাশ হলে কেউ কারো সামনে চেহারা দেখাতে পারে না লজ্জায়। আমাদের হাজার গুনাহ দোষ পাপের কথা তুমি জেনেও সব গোপন করে রেখেছো এখনো। আল্লাহ তোমার এই দয়াকে আমরা বুঝার চেষ্টা কখনো করিনি। আল্লাহ তুমি সত্তার হয়ে যে গোপন করে রেখেছো আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ গো আমাদের সারা জীবনের সমস্ত গুনাহকে গোপন রেখেই তুমি গোপনভাবে মাফ করে দাও। আল্লাহ তুমি গফফার হয়ে দয়া করে মাফ করে দাও। তুমি রহিম হয়ে দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন মা বোনদের দোয়া ফরিয়াদ কবুল করে তাদের গুনাহও তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না কার কবরে এখন ধাউ ধাউ করে জ্বলছে। আল্লাহ জানি না কার কবরের অবস্থা কেমন, কি কোন কষ্টের মধ্যে আছে। আল্লাহ আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহেরবানি করে একটু কবরের আযাবগুলো মাফ করে দাও না। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো আমরা? তুমি না দিলে কোথায় যাব আমরা, কার ধারে যাব? আল্লাহ ভুল করছি আর কি আমরা, কিন্তু বান্দা তো তোমার আমরা। তুমি ছাড়া তো আমাদের কোনো রব নাই। আল্লাহ আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে। আল্লাহ একটু মাফ করে দাও না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দা হয়ে যেন কবরে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যাদের হকে হকে দোয়া আছে সবার হকে হকে দোয়া কবুল করো। যার মনের যে নেক বাসনা আছে আল্লাহ তুমি গোপনভাবে সেই গোপন দোয়াকে আল্লাহ গোপনভাবে কবুল করে নাও। আল্লাহ সবাইকে ইজ্জতের জীবন দান করো, ঈমানের জীবন দান করো। আল্লাহ প্রত্যেকটা পরিবার একটু শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব অনেক দিন হয়েছে, ভাই বোনের সাথে কথা হয় না অনেক দিন হয়েছে। আল্লাহ সমস্ত কারণ দাড়ি কমা ভুলভ্রান্তি বুঝাবুঝি সব বাদ দিয়ে বিনা কারণে ভাই ভাইয়ের সাথে ভাই বোনের সাথে মিলে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ অত্র এলাকার ডানে বামে সব দিকে তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ মাইকের আওয়াজের আওতাধীন যত দূর যাচ্ছে আমার যত ভাই বোনেরা হাত তুলেছেন, যারা হাত তুলে নেই আল্লাহ তাদেরকেও আমাদের সাথে হাজিরা কবুল করো। আল্লাহ আমাদেরকে কবরের জগৎকে শান্তির করে দিও। আল্লাহ দুনিয়াতে একটা সাপকে স্বপ্ন দেখলে কেউ ঘুমাতে পারে না, কবরে শত শত সাপের সামনে কেমনে মোকাবেলা করব? আল্লাহ তুমি শেষ বিচারের আদালতে ও আল্লাহ
ও আল্লাহ, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমি কেমন করে দেব। আমার সর্ব অঙ্গ সেদিন সাক্ষী দেবে, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সর্বঙ্গ সেদিন সাক্ষী দেবে, কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। আল্লাহ, যারা আমন্ত্রিত অতিথিরা এসেছেন ওনাদের হাতকে, দোয়াকে, আমিনকে তুমি কবুল করো। আল্লাহ, আমি অদমের আমিনকে, অত্র এলাকায় যত মুরব্বীরা আছেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব আছেন, আলেমরা আছেন, ওনাদের আমিনের উসিলায় আল্লাহ আমি অদমের আমিনকেও তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে একটু নামাজের প্রেম দান করো। আল্লাহ, গভীর রাতে সিজদা দেওয়ার স্বাদ দান করো। তোমার সাথে গভীরভাবে দিলের সম্পর্ক লাগানোর মতো মজবুত প্রেমের মজবুত সম্পর্ক দান করো। আল্লাহ, তোমার নবীর ওয়াফাদার উম্মত হয়ে যেন হাসি মুখে ঈমান নিয়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ, যারা অভাবে আছেন অভাব থেকে তাদেরকে মুক্তি করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর ভিতরে মায়া, মোহাব্বত, সম্মান, ভালোবাসা সৃষ্টি করে দাও। প্রত্যেকটা মা বাবা যেন সন্তানকে এক চোখে দেখে, সন্তানের যেন মা বাবাকে মন দিল উজাড় করে ভালোবাসতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ, আশেপাশে যত মাহফিল কমিটি মাহফিল আছে তুমি কবুল করো। আল্লাহ, এই মাহফিল যখন আগামী বছর আয়োজনের জন্য আমার ভাইয়েরা মিটিং করবে, নিয়ত করবে, আল্লাহ মাহফিলের জন্য যা দরকার তোমার গায়েবী খাজানা থেকে দান করে তাদেরকে তুমি সুন্দরভাবে মাহফিল সাজাই দিও। আল্লাহ, এই মাহফিলে মসজিদে সভাপতি, সেক্রেটারি যারা যে খেদমতে আছে সবাইকে আল্লাহ খাদেম হিসেবে খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের সুন্দর একটা রাস্তার ব্যবস্থা করে দাও। আমিন আমিন। বিহক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পারি কম কথা বলার চেষ্টা করব। এই ছোট্ট জবান, নরম জবান বড় বড় দামি দামি দানব মানুষকে পর্যন্ত স্ট্রোক করে ফেলে দিতে পারে। এই জবানের এত ধার, যেটা তলোয়ারের ধারকে পর্যন্ত হার মানায় ফেলে। সেজন্য এই জবানকে খুব সাবধানে চালাইতে হয়। তো বেশিরভাগ তো আমরা ভালোর চাইতে ভুলটাই বেশি করি, আঘাতটাই বেশি দিই। সেজন্য নবী বলেছেন, যত পারো কম কথা বলো, অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জীবন চলার পথে এত বেশি ভালোবাসায় জড়াবেন না। দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যাকে বেশি ভালোবাসবেন, লাই দিবেন, চাইবেন, আপন করবেন, কাছে পাওয়ার ইচ্ছা করবেন, সে তত বেশি আপনাকে অবমূল্যায়ন করবে, আপনার থেকে দূরে যাবে, আপনাকে কষ্ট দিবে। সেজন্য যেটাকে ভালো লাগবে সেটার চাওয়া কমাই দেন, পাওয়াও হয়ে যাবে, কষ্ট থেকে মুক্তও হয়ে যাবেন। একমাত্র অন্তরে একমাত্র নবীর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি চাওয়া অন্তরে রাখবেন, সব কিছু পাওয়া হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। সবার উপস্থিতি আল্লাহ কবুল করুক, আমিন। যেহেতু আমাদের আসা যাওয়ার রাস্তাটা কি বড় না ছোট? ছোট বাচ্চা আছে, মুরব্বী আছে। যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনার কারণে যেন কোনো মুরব্বী বাচ্চা কষ্ট না পায়। আপনি একটু ওইভাবে জায়গা করে দিবেন যেন ওনারা যেতে পারে।
যুবক 3 মিনিট পরে গেলে কি কোনো সমস্যা আছে? যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা। আমি চাইবো সবাই জবান খুলে আল্লাহর জিকির। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আস-সুবহু বাদা মিন তালাতিহি ওয়াল-লাইলু জামিউ আফরাতিহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয়, রে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি দেখামে না মায়ের কোলে দোলে শিশু
ইসলাম দোলে দে কামে না মায়ের কোলে দোলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগরে আকাশ বাতাস দেখ বিজোদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের সাথে ইমানি আওয়াজে সবাই একই সুরে একই কণ্ঠে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগরে আকাশ আয় রে সাগরে আকাশ বাতাসে। অধ্যকার কুমিল্লা সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ড গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর আয়োজনে প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে জনাব কাজী মনিরুজ্জামান কাইয়ুম সাহেবের সভাপতিত্বে আজকের এই ২৩তম আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি জননেতা জনাব উদ্বাতুল বারী আবু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ এনামুল হক আজাদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচকবৃন্দ রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লামা মৌলানা AKM শহীদুল হক সাহেব, রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম হাফেজ মৌলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান আল খলিফা সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ জননেতা জনাব আব্দুর রহমান সাহেব, জনাব আব্দুর রাজ্জাক সাহেব, জনাব আরমান আলী সাহেব, জনাব আখতারুজ্জামান সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিতা মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মাজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অফুরন্ত রহমতের সাগরে দয়া নেওয়ার আশায় ডুব দেওয়ার নিয়তে নিজেদের করা অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার আশা অন্তরে রেখে রবের দরবারে শকরের ডালা নিয়ে হাজিরা দেওয়ার জন্য যাদের দিল চায়, রবের শক্তি ব্যবহার করে রবের দেওয়া আওয়াজকে সাথে নিয়ে রবের দেওয়া শক্তিকে কাজে লাগিয়ে মোহাব্বতের আওয়াজে সবাই আপন আপন জায়গা থেকে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ দয়া করে মাফ করে দিন, বলে না আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আপনাদের ভালোবাসার আমন্ত্রণে
মহান আল্লাহর অশেষ রহমতে একদম যথা সময়ে আল্লাহ যে আমি অধমকে উপস্থিত করেছেন, রবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে উপস্থিত আমার ঈমানি ভাইদের কাছে আমার ভালোবাসা, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে নিবেদন, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি আল্লাহর সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে তারা একবার বলি ইনশাআল্লাহ। বেশি হুপড়া চুপড়া ধাক্কা ধাক্কি আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আজকের মাহফিলের পরিবেশটা আমার পছন্দ হয়েছে। আমি চাইবো আপনারা এই আদবটাকে সাথে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আসতেও কোনো আমার কষ্ট পেতে হয়নি, আশা করি যাওয়ার সময় কোনো তেমন চাপ আমাকে সহ্য করতে হবে না। আমার যুবক ভাইরা হয়তো বিষয়টা খেয়াল রাখবে। এই মাহফিলটা 23তম, কততম? 1, 2, 3 করতে করতে 23 পর্যন্ত আসার রাস্তাটা অত সহজ ছিল না। কথা বলেন। অদম্য শক্তি মনের মধ্যে ছিল, নিয়তের উপর অটল ছিল। রব্বুল আলামিনও দয়া করেছেন, একের অঙ্ক আজকে 23 হয়েছে। রব চাহে তো একদিন আমরা থাকবো না, সেই 23টা একদিন 50-60ও হয়ে যেতে পারে। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আশেপাশের আওয়াজগুলো যদি না হয় তাহলে মাহফিলের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে বলে আমি মনে করি। মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব, যেহেতু রাতের আওয়াজ এমনি বড়, আমাদের মাইকের কারণে যেন কারো ঘুমের ব্যাঘাত না ঘটে, কষ্টের কারণ না হয়। আপনি আপনার মতো সাউন্ডটা একটু, মাইকেরটা একটু কমাই দিন মাইকের, যাতে মানুষের কষ্টের কারণ না হয়। কারণ রাতের আওয়াজ এমনি কি ছোট হয় না বড় হয়? কথা বলেন না ভাইয়া। রাতের ছোট্ট আওয়াজও কি হয়? কেউ হয়তো ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, কালকে সকালে অনেকের হয়তো কাজও আছে। আমরা যেন সোয়াব কামাতে গিয়ে গুনাহ না কামাই, সেজন্য এখানে যারা আছেন আপনারা শুনতে পারলে হবে তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ সময় আপনাদের খেদমতে থাকব দিল থেকে বলার চেষ্টা করব। আমি আশা রাখবো আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, চাঁদ দোকানে চা খান, খবরদার মাহফিলে আইসেন না। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কারো কোনো তাড়া আছে চলে যাওয়ার? গেলে এখন উঠে যান, সুযোগ আছে এখন। মাঝখানে উঠলে কিন্তু জিনিসটা আমি কষ্ট পাবো, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এখানে যারা উপস্থিত আছেন, আমি অধমকে শুনতে পাচ্ছেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আজকের মাহফিলের অন্যতম মধ্যমণি, প্রধান অতিথি, কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব উদ্দাতুল বারী আবু সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। একে একে আমাদের মাহফিলের প্রত্যেকটা অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মাননীয় প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। যারা এসেছেন আশা রাখবো সবাই আদব এবং ভদ্রতাকে সাথে রাখবেন। ওনারা ব্যস্ত মানুষ, অনেক জায়গায় কাজের দায়িত্ব থাকে, দৌড়াদৌড়ির উপর থাকে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা যে কথাই ছিলাম, আওয়াজটুকু একটু বড় লাগবে। হায়াতের মালিক
আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিককে সব কিছুর মূলে এক। গণিত প্রথমে কঠিন, বুঝে ফেললে সহজ। অনেক ছাত্র এখানে এমনও আছে গণিতের, শুধু গণিতের বইয়ে পড়ালেখা পর্যন্ত ছাড়িয়ে দিছে। না নাই মনে হয়। এত আস্তে কেন আওয়াজটা, আরো জোরে। অনেকেই গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া যাই নামাজ বিজাই ফেলছে। আল্লাহ এবারের মতো ফাঁস করে দেওয়া, আর জীবনে খাইতাম না। নাই মনে হয়, আওয়াজ দেন, আছে না? আল্লাহ দয়া করে পাশ করিয়ে দিয়েছেন, তার কথাই সে আর থাকতে পারে নাই। এমনও a plus b whole square is equal to a square plus 2ab plus b square sin theta cos theta cosec theta প্রথম শুনলে মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ে। কিন্তু এটা যদি ধারণ করা সীমার বাহিরে হতো, পৃথিবীতে এত গণিতের টিচার তো হতো, বলে না হতো। আজকে যে আয়োজন, গত 3-4 দিন আগেও পরিপূর্ণ, ওনাদের টাকা হাতে আসে নাই, জিজ্ঞেস করেন। কিন্তু আল্লাহ এই 23 বারে কোনোবার আটকা রাখে নাই, কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে। একটা আওয়াজ দেন না, আপনারা আওয়াজ দেন। মনে রাখবেন, এটা আল্লাহ এবং রসুলের কাজ, কখনো আটকায় থাকে নাই, থাকবে না। তো মসজিদ যে আল্লাহ পুরো আসমান চালাইতে পারে, এই ছোট মসজিদ এটা পারে না চালাইতে? চালাই না কেন? আল্লাহ পাক বলে যে আমি তোদেরকে সওয়াব কামানোর একটা সুযোগ দিচ্ছি, কার মন কেমন সেটাও পরীক্ষা করে নিচ্ছি। চালাইতে আমি পারি, শুধু তোদেরকে একটু সুযোগ দিছি। এবার শুনেন, এই মাসালাটা মাথায় রাখবেন। মসজিদের ইমামকে প্রতি মাসে মুয়াজ্জিনকে যেটা দেওয়া হয় সেটা কি? বেতন না হাদিয়া? জোরে বলেন, বেতন না হাদিয়া? যদি বলেন বেতন, তাহলে জামিলে লেগে যাবে। বলতে হবে কি? কারণ বেতন শব্দটা পারফেক্ট হওয়ার জন্য মালিকানাধীন হতে হয়। দোকানের মালিক আপনি, কর্মচারীকে দিবেন মাসে মাসে। একটু জোরে বলেন না। অফিসের মালিক আপনি, মাসে মাসে দিবেন কর্মচারীকে। মসজিদের মালিক, তো বেতন কেমন আপনি দিবেন? বেতনের জন্য মালিক হওয়া শর্ত। তো মসজিদের মালিক তো আমিও না, সভাপতিও না, মালিক কে? আর বাকি সবাই হচ্ছে মসজিদের খাদেম। সুবহানাল্লাহ কয় না? মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, সেক্রেটারি, এই সে, বড় ভাই, ছোট ভাই, খালতো ভাই, নামতো ভাই, মোটা ভাই, চিকুন ভাই, সব ভাই। মসজিদ আল্লাহর ঘরের খাদেম। বলেন তো, মসজিদ আল্লাহর ঘরের, মসজিদ আল্লাহর ঘরের। তো ইমাম মুয়াজ্জিনের সংসার আছে না নাই? তো ওনাদের সংসার চলার জন্য কিছু লাগবে না? তখন মসজিদের সভাপতি বলবে যে হুজুর, মালিক যে বেতন আপনারা উনি দিবে, আমরা তো বেতন দিতে পারবো না, কারণ আমরা মালিক না, আমরা নিজেরাই গোলাম। চলুন হুজুর, আপনাকে একটু সম্মাননা দিয়েছি, হাদিয়া। আর কোনো জামিলা? বলেন না, আর কোনো জামিলা? আল্লাহর ঘর কত দামি জায়গা, কিন্তু আমাদের মতো কিছু কিছু গাদা আছে, বাহিরেও জু বানাইয়া, জোতা ভিজাইয়া মসজিদের ভিতর লয়ে যায়, টপ 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 ফানি। আপনার ঘরের মধ্যে কেউ যদি জুতা লইয়া ঢুকে, আপনি আমার টাইলস নষ্ট হচ্ছে, মার্বেল টাইলস। আপনারটা টাইলস, আল্লাহর ঘরেরটা কি? মনে রাখবেন, শেষ কথা, আল্লাহর কাছে ভুলের মাফ 1000 বার আছে। আল্লাহর কাছে ভুলের মাফ 1000 বার আছে, কিন্তু আল্লাহর কাছে বেয়াদবের কোনো ক্ষমা মাফ নাই, নাই, নাই। লেখা এখানে বসাইলাম, ভুলের মাফ। বলেন না, ভুলের মাফ, বেয়াদবের মাফ। মসজিদে যে জুতা নিয়ে যাচ্ছেন, টপ টপ পানি পড়তেছে, এটা কি ভুল না বেয়াদবি? আপনার উপর ছেড়ে দিলাম। না না, বলেন না, বলেন না, বলেন, এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি ভুল হয় তওবা করে নেন, আর যদি বেয়াদবি মনে হয় আপনার কাছে, তাহলে একটু ব্রেক লাগাই সতর্ক হন। কিতা করলাম, কিতা করলাম, কিতা করলাম, তোই আপনার ঈমান জাগবে, আপনাকে রাস্তা দেখাই দিবে। বলেন সুবহান।
আমার কথায় কে কষ্ট নিয়েছেন? কারো কি মন খারাপ হয়েছে? আপনারা যারা এসেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মসজিদের এই আদবটা খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। যত ভালোটা পারবেন দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই, জোরাজুরির দরকার নাই। শেষ বারের মতো আওয়াজ দিয়ে বলুন রিজিকের মালিককে আল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন রিজিকের মালিককে আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। সফলতা দেওয়ার মালিককে আল্লাহ। জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সব আছে, আমরা শুধু বিনয়ী হয়ে নিতে হবে। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আগামী বছর এই মাহফিল হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আবার এটা শুনে মনে করেন না যে বাড়ি হুজুর এটার কথা বলতেছে। সহযোগিতা মানে সবসময় এটা না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে জিজ্ঞেস করলেন কিরে ভাই সব ঠিক আছে নি, এটাও সহযোগিতা। সুবহানাল্লাহ। রাস্তা থেকে আপনি বললেন যে ভাই সব ঠিক আছে নি, এটাও কি? একটা চেয়ার লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট, আপনি বললেন এই মাহফিল কি তোদের একান নিবে, আমারও তো মাহফিল, আমার ঘর থেকে একটা সোফা আন। সহযোগিতা, আন্তরিকতা। বাস্ত ভাই সব ঠিক আছে, কোনো কিছু লাগলে আমারে কইস, এটাও বড় সহযোগিতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলেন আমরা তারা একটু নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা হাবিবাল্লাহ। আশিকদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, শোনাইলে কেউ তো শুনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম ইয়া হাবিবাল্লাহ। আমাদের মরণের কালে নবী আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা। নবী চাই সেথায় আপনারি দেখায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।